করতে দে। খাও মন, পায়েস খাও, পায়েস খাও। মন খুলো তো গিফটগুলো। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। দিনটি ছিল 5 মে, আমার ছোটো মেয়ে মন, তার জন্মদিন। জন্মদিন বলে কথা, একটু স্পেশাল তো হতেই হয়। তো ঘুম থেকে ওঠার আগেই আমি আর আমার মেয়ে ওর জন্য একটা সারপ্রাইজ রেডি করেছিলাম। আর সেই সারপ্রাইজটাই এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। সারপ্রাইজটা ছিল হচ্ছে বেলুনগুলোকে আমরা সাজিয়ে দিয়েছিলাম আর লাইট জ্বালিয়ে দিয়েছিলাম। দেখতেও বেশ ভালো লাগছিল, ওরও ভালো লাগছিল। আর তারপরে একটা চকোপাই, একটা ক্যান্ডেল জ্বালিয়ে ওকে একটা ছোট্ট কেক কাটার মধ্য দিয়ে দিনটা আমরা শুরু করেছিলাম। ও খুশি হয়ে গেছিলো। আর এরপরেই ওর জন্য কিন্তু বিছানাতে চারদিকে আমরা গিফটগুলোকে লুকিয়ে রেখেছিলাম, যেগুলো আমরা দিয়েছি। তো সেই গিফটগুলো ও যথারীতি কেকটা খাওয়ার পর খুঁজবে, সেটা আপনারা দেখতেই পাবেন। তো ও কিন্তু বেশ খুশি হয়ে গেছিলো সকাল সকাল এই সারপ্রাইজটা পেয়ে। তো আমি এত কিছুর ভিডিও বানাচ্ছি আর আমার মেয়ের জন্মদিনের ব্লগ বানাবো না, সেটা তো হয় না। তো সেই জন্য সেই রকমই একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আপনারা দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার কেক কাটাতে হয়ে গেল। এবার কিন্তু ও নিজের গিফটগুলোকে খুঁজছে, কোথায় কোথায় গিফট আছে, তারপরে সে দেখাবে সেগুলোতে কী আছে। তো আপনারা দেখতে থাকুন। জন্মদিন হলো জীবনের নতুন অধ্যায় শুরু করারও আর নতুন করে কিন্তু স্বপ্ন দেখার একটা বিশেষ দিন। এই দিনটি আনন্দ, ভালোবাসা এবং অশেষ খুশিতে ভরে ওঠে কিন্তু যার জন্মদিন তার। এবং আপনার সকলেরই কিন্তু জীবন কিন্তু একটা সাফল্যময় হয়ে ওঠে এই নতুন বছরের একটা শুরুতে। তার জন্য, তার জীবনের জন্য এটা তো একটা নতুন বছর। সে এবার 3 বছরে পা দিল। তো তার জন্য এই দিনটা খুবই স্পেশাল। আর প্রত্যেকেরই এখনও আমরা যে আমাদের যে এত বয়স হয়ে যাচ্ছে, আমরাও কিন্তু নিজের নিজের জন্মদিনটাকে কিন্তু একটু স্পেশাল ফিল করি। যেদিন জন্মদিন সেদিন কিন্তু একটা অন্যরকম ফিল হয়, মনে হয় যে নতুন কোনো কিছু একটা। সেই রকমই তারও ফিল হয়েছিল জন্মদিন বলে একটা অন্যরকম। তো সেইটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এবার কিন্তু সকাল সকাল গিফটগুলোকে খুঁজছে, কোথায় গিফটগুলো রাখা আছে। কত মজার সাথে গিফটগুলো খুলছে আপনারা দেখতে পাচ্ছেন। এই চেয়ারটা যেটা আছে বিছানায় রাখাই, সেটা কিন্তু একটা গিফট। ওটা আমার বাবা দিয়েছে, ওর দাদু দিয়েছে। সেই জন্য চেয়ারটাকেও বিছানাতে রাখা হয়েছে, যে নতুন চেয়ারে বসে ও আর অন্য গিফটগুলোকে খুলবে। আর ওই জেমসটা, ওকে চকলেটটা দিয়েছি আমি, খুশি হবে বলে। আর এবার অন্য গিফটগুলো খুলতে চলেছে। ওর গিফটগুলোতে টম ছিল। ওই ভিডিওটা আমি আর শেয়ার করা হয়নি। একটাতে টম ছিল, টকিং টম। আর একটাতে ছিল হচ্ছে স্লেট, যেটা হচ্ছে এমনি লিখে আর ডিলিট করে। আর একটাতে ছিল হচ্ছে জুতো, আর একটাতে ছিল ড্রেস। আর এবার কিন্তু আমরা ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এখানে ডেকোরেশনটা আমরা করে নিচ্ছিলাম, যে ডেকোরেশনটা করে নিই, তারপরে কিন্তু আমরা বাকি রান্নাবান্নাতে চলে যাব, তখন বিজি হয়ে যাব। ওই জন্য আমি মেয়ে বসে কিন্তু ডেকোরেশন করছিলাম। বেশি কিছু করিনি, ওর বাবাও এই মুহূর্তে ছিল না, নেই এখনও। তো সেই জন্য সিম্পলের মধ্যে ও নিজেকে খুব প্রিন্সেস বলে মনে করে বলে আমি সোফিয়া প্রিন্সেসের একটা বেলুন অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সেটাই এসেছিলো, সেটাকে ফুলিয়ে নিলাম আর ওখানে সেট করে দিলাম, হ্যাপি বার্থডে লিখে দিয়ে ব্যানারটা টাঙিয়ে দিয়েছিলাম। আর ওর জন্য যে কেকটা অর্ডার করা হয়েছে সেটাও কিন্তু প্রিন্সেস। এরপরেই স্নান ধান করে পুজোর ঠাকুরের আশীর্বাদ নেওয়ার পর্ব। তো এখানে মা পুজো করছিলেন।
পুজো হয়ে গেছিলো, এবার মা একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছিলেন, মানে ওর ঠাম্মি, তারপরে আমিও একটু আশীর্বাদ দিয়ে দিলাম। চুপটি করে বসে আছে আমার মা লক্ষ্মী। আমি তো বলি আমার একটা মা লক্ষ্মী, একটা সরস্বতী। অনেকে ভাবে যে দুটো মেয়ে হলে, ছেলে হলে ভালো হতো, কিন্তু আমি এটা কখনো মানি না। ছেলে মেয়ের মধ্যে আজকালকার সমাজে কোনো রকম কোনো তফাৎ নেই, ছেলে মেয়ে দুটোই সমান। আজকে মনকে ছপ খেতে হবে, ছপ। তো ওই বেলুনগুলো নিয়ে পাশাতে ভালো লাগে। একটা মা লক্ষ্মী, একটা মা মন সরস্বতী। তুমি ছপ খাবে কিন্তু। মেয়ে সব দিকে কিন্তু গুণ সম্পন্ন। ওকে আমি যেন সরস্বতী বলি, যেমন ড্রয়িং করে, তেমন নাচ করে, তেমন পড়াশোনায় শান্ত। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মী। এবার পুজোর আশীর্বাদে শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু দুপুরের লাঞ্চটা করতে বসেছে। ও বলছে রান্নাটা টেস্টি হয়েছে। এগুলো তার ঠাম্মিই সব বানিয়েছিল, কারণ আমার মঙ্গলচণ্ডী ছিল। তো ঠাম্মি এখানে 5 রকম ভাজা, তারপরে পনির দিয়ে ডাল করে দিয়েছিল, পায়েস, আর আমি বাকি ওর পছন্দের চকলেটগুলো নিয়ে এসেছিলাম। আর ও আম খেতে ভালোবাসে বলে, এখন তো আম সেভাবে ওঠেনি, তবুও আম একটা নিয়েছিলাম। ও ভালোবাসে আম, ওয়াটারমেলন, দই, এই সমস্ত কিছু নিয়ে ওকে সাজিয়ে একটু বসেছিলাম। সবটা তো আর খেতে পারে না, তবে আমাদের বাঙালির তো বাঙালিয়ানা এইটাই, যে জন্মদিনে 5 রকম ভাজা থালা নিয়ে বসবে, তো সেটাই বাঙালিয়ানাই করা হয়েছিল। ও কিন্তু সব ছেড়ে চকলেটের প্লেট থেকে চকলেট উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। ওর চকলেটটাই খেতে ভালো লাগছিলো। বাচ্চাদের তাই, যত কিছু দিয়ে দেন, চকলেট, চিপস, এগুলো দেখলে সব ভুলে যায়। এরপরে সন্ধেবেলা সবাই চলে এসেছিলো, যাদেরকে ডাকা হয়েছিল। আমার বোনের মেয়ে আসতে পারেনি, শরীর খারাপ ছিল। বোনের ছেলে এসছে, আর এদিকে আশেপাশে সব আমাদের পাড়ার বাচ্চাগুলো ছিল, আর আমার বাবা এসেছিলো, আর এই আমার পাড়ার কাকিমারা সবাই আছে, তারা এসেছিলো। এদেরকে নিয়ে ছোটো করে জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছিলাম। কেকটাও প্রিন্সেস দেখুন। আর এরপরে কেক কেটে ও তো খুব মজা করেছিল। আর কেক কাটার পরেই কিন্তু খাওয়ারে ছিল লুচি, মঙ্গলচণ্ডী ছিল আমার, তবুও লুচি, আর আমি পনির দিয়ে একটু ঘুগনি করে নিয়েছিলাম, আর পায়েস ছিল। খুব সিম্পলের মধ্যে খাওয়াটা হয়ে গেছে। খাওয়াটার ভিডিওটা আমি করতে পারিনি, মানে সময় হয়ে ওঠেনি, রান্নাটারও করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এই দিকে করতে একা হাতে এই সমস্ত করে বাচ্চাকে সামলে আর ভিডিওটা নেওয়া হয়নি। তো ও তো খুব মজা পাচ্ছিল। দেখুন একদম প্রিন্সেস হয়ে সেজেছে, সেজে গুজে বসে আছে। যাক, শেষ পর্যন্ত ক্যান্ডেলটা নিভলো। এবার কেক কাটিং হবে। কেক কাটিংও হয়ে গেল। এটা হচ্ছে একটা জন্মদিনের বিশেষ আকর্ষণ থাকে, কেক কাটিং। বাঙালি মতে যতই জন্মদিন হোক, ইংরেজ মতে কেক কাটিং না হলে মনে হয় এখন বার্থডেটার হলো না, ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলো না। এরপরে গিফটের পর্ব। কেক কাটিং হয়ে গেল, ব্যাস। তারপরে তো গিফট, সবাই মানে সবাই ওকে গিফট দিয়েছিল। গিফট দেওয়ার পরেই কিন্তু খাওয়া দাওয়া করে সবাই চলে গেছিলো। আর চলে যাওয়ার পরেই ব্যাস বসে গেছে গিফট নিয়ে, কোনটাতে কী গিফট আছে দেখার জন্য। এটা ওর ঠাম্মি দিয়েছে, আর সব কাকিমারা গিফট নিয়ে এসেছিলো, সেগুলো সব এখানে রাখা আছে। এই গিফট খোলার পরেই কিন্তু আমাদের জন্মদিনটা এখানেই শেষ হয়ে গেছিলো। ও এখন বসে গিফটগুলো দেখছে, আর আমি তো ওইদিকে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আমার মেয়ে ভিডিওটা করেছে, তো সমস্ত কিছু ভিডিও দিয়ে এডিটিংটা করে আমি আপনাদের সামনে আমার স্পেশাল দিনটা, মানে আমার মেয়ের স্পেশাল দিন, আর মেয়ের মানে সেটা আমার স্পেশাল দিন, দ্বিতীয়বার করে মা হওয়ার যে একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কেটেছিল, হাসি খুশির মধ্যে দিয়ে। আর আমার মেয়ে তো নিজে খুব এনজয় করেছে, এটাই হলো সবথেকে বড়। তো এই ছোট্ট ভিডিওটি আমার মেয়ের জন্মদিনে যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গিফট খোলাটা আপনারা এনজয় করুন।